মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জলটা খান। দিদিমণি, আপনি আমার বোনের মতো, তাই বলছিলাম মাথাটা একটু ঠান্ডা করুন। আমি এটুকু বুঝতে পেরেছি আপনি হার মানার মানুষ নন, আপনি কিছুতে এখান থেকে যাবেন না। আমি তাই বলছিলাম কি, যাবো নাই তো। কেউ যদি থাকতে না দেয় তাহলে আমি নিজের একটা ব্যবস্থা নিজেই করে নেব। দিদিমণি, একটা জায়গা আছে যেখানে আপনার মুখের উপর কেউ দরজা বন্ধ করে দেবে না। কি? আগে হ্যাঁ দিদিমণি। ওই জায়গাটা কোথায়? মানে ওই জায়গাটা কি নবগ্রামে? কার বাড়ি? দিদিমণি, ওই বৌরানী গল্প করার সময় আপনাকে পুরোহিত জয়দেব মুখার্জির কথা বলেছিলাম, মনে আছে? মানে পুরুষোত্তম সিংহের ঠাকুর হওয়ার ঠিক আগে থেকে যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ দিদিমণি, ওই বাড়িটা বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে। ধুলোবালি পুরনো ভাঙাচোরা বটে, তবে আজ রাতটা আপনি কাটিয়ে দিতে পারবেন। তারপর শান্ত হয়ে ভেবেচিন্তে আপনি আপনার বাবা মার কাছে ফিরে যান, কারণ এই গ্রামে পুরুষোত্তম সিংহের কথাই চলে। আপনি যাই করুন ওনার বিরুদ্ধে আপনি কিচ্ছু করতে পারবেন না। সেসব পরে দেখা যাবে সাধনদা, আগে আপনি আমাকে ওই জায়গাটায় নিয়ে চলুন তো। তবে চলুন, কেউ দেখার আগে আমরা এক্ষুনি বেরিয়ে যাই, চলুন। আসুন দিদিমণি। এসেই বাড়ি, আসুন। দিদিমণি, তারাটা ভাঙতে হবে। কি আকাশে কোনো ছিটাফোঁটা মেঘ নেই, এমন ঝড় হলো কোথা থেকে? এই নবগ্রাম বলে সম্ভব। দিদিমণি, অমন করে দেখছেন কি? হ্যাঁ দিদিমণি, তালা ভাঙতে হবে। না, আমার কেমন একটা না কিছু না, বলছি তালাটা ভাঙবেন কি করে? দাঁড়ান, দেখছি দেখছি। দিদিমণি, ওদিকে কোথায় যাচ্ছেন? ওদিকে একটা তেঁতুল গাছ আছে না? ওদিকে তেঁতুল গাছ আছে, উনি জানলেন কি করে? দিদিমণি, আপনি কি এই বাড়িতে আগে কখনো এসেছেন? না, আমি তো এই নবগ্রামেই প্রথমবার এলাম। তাহলে তাহলে আপনি জানলেন কি করে এখানে তেঁতুল গাছ আছে? সত্যিই তো, এটা কি করে বুঝলাম আমি? ও, বুঝেছি বুঝেছি। আপনি এই পাকা তেঁতুলের গন্ধ পেয়েছিলেন না? তাই হবে হয়তো। আচ্ছা থাক, আপনি আসুন, আমার তালাটা ভাঙতে হবে দিদিমণি, আপনি আসুন। দিদিমণি, তালাটা ভেঙে ফেলেছি, আসুন দিদিমণি।
প্রদীপ জ্বলছে। এই ঝোড়ো হাওয়ার মধ্যেও প্রদীপটা জ্বলছে। তবে কি তুই এলি মা? এসেছে, আমার মেয়ে এসেছে। তুই তাহলে অবশেষে নিজের ঘরে পা দিলি মা, পা দিলি। আজ আমি খুশি, খুব খুশি আমি। পুরুষোত্তম, আমার সন্তান, আমার নিজের সন্তান এসেছে সব অন্যায়ের শোধ নিতে। এবার দেখি তোকে কে বাঁচায়। পুরুষোত্তম, যাক দিদিমণি, ঝোড়ো হওয়াটা কমে গেছে। আমাকে তো এবার যেতে হবে দিদিমণি। আপনার খাবারের ব্যবস্থা করার চেষ্টা করব, জানি না কতটা করতে পারবো। আমার মনে হয় ওরা আমাকে নজর রাখছে। আপনি যাই হোক, আপনি সাবধানে থাকুন, আমি আসি। কেমন? সাধন দা, আপনার উপরে না প্রথমে একটু রেগেই গেছিলাম, কিছু মনে করবেন না। আসলে প্রথম থেকে তো আপনার সাথেই কথা বলে এখানে এসেছিলাম, তাই আর কি। এখন আমি বুঝতে পারছি যে আপনারা সত্যি কতটা সমস্যার মধ্যে থাকেন। তার মধ্যেও যে আপনি এভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, আমাকে একটা মাথা গোজার ঠাঁই করে দিয়েছেন, এই আমার কাছে অনেক। না হলে খুব মুশকিলে পড়তাম। থ্যাংক ইউ দিদিমণি। পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা আপনি আমাদের গর্ব। আপনার নিরাপত্তার দায়িত্ব আমাদের। কিন্তু দেখুন, এখানে সবটাই উল্টো। আর যাই করুন, ধন্যবাদ দেবেন না। যাকে, আপনি সাবধানে থাকুন। আপনি ভেতরে যান, দরজা বন্ধ করে দিন, যান। আর দিদিমণি, আমি যখন আবার ফিরে আসবো, বাইরে থেকে সাড়া দেবো। তার আগে কিন্তু দরজা খুলবেন না, কেমন? আপনি চিন্তা করবেন না। আপনি যে এরকম একটা হেল্প আমায় করে দিলেন, এটাই আমার কাছে অনেক। আপনিও সাবধানে বাড়ি ফিরে যান। ঠিক আছে দিদিমণি, আপনি ঘরে ঢুকে যান, সাবধানে থাকবেন। আমি আসি। মেয়েটা চলে গিয়েছে তো? না। না মানেটা কি? সাধনের বাড়ি থেকে তো বেরিয়ে গেছে। সারা গ্রামে তো কেউ আর জায়গা দেয়নি, কিন্তু সব বেছে বেছে শেষে জয়দীপ মুখুজ্জের বাড়িতে গিয়ে উঠেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।